আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকের আসলে ভিডিওটা আজকে দিচ্ছি আপনাদেরকে। কালকে আমার প্রচুর পরিমাণের কষ্ট হয়েছে, কারণ যেহেতু প্রচুর আকাশে রোদ ছিল। সেই অবস্থায় আসলে অনেক জ্যাম কালকে ঠেলছি। বলতে গেলে আপনার যমুনা থেকে একবারে এলেঙ্গা পর্যন্ত জ্যাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ট্রেনের উপরে কি পরিমাণের মানুষ যাচ্ছে। কারণ কালকে আপনার ছুটি শেষ সবার। সবাই বাড়ি থেকে আসলে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কারণ যেহেতু আমরা পরের চাকরি করি, সেক্ষেত্রে আসলে চাকরিটারে প্রাধান্য দিতে হয়। তাই সবাই কিন্তু যার যার কর্মস্থলে যাওয়ার জন্য এরকম পাগলের মতন যাচ্ছে। তো অনেকে বাস পায়নি। সেক্ষেত্রে আসলে তারা যেভাবে যাওয়ার জন্য পারছে সেভাবেই যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতেছেন কিন্তু এই যে সামনে ট্রাকের মধ্যে কিন্তু লোক, ট্রাক। আর সব থেকে আসলে এই ভোগান্তি অনেক সময় হয় যে আপনার যেই প্রচুর পরিমাণে মোটরসাইকেল কালকে রাস্তায় ছিল। আবার একটা কিন্তু গতকালকে আপনার যে টাঙ্গাইল পার হয়ে করটিয়া পার হয়ে মনে হয়, সম্ভবত আমার মনে নাই জায়গাটার নাম, সেখানে একটা মোটরসাইকেল দুর্ঘটনায় একজন লোক স্পট ডেট। এই জন্য বলি মোটরসাইকেল চালক ভাইরা আসলে আপনারা নিজেরা খুবই সতর্কভাবে গাড়ি চালাবেন। কারণ আপনি যখন আপনার গাড়ির কিন্তু গতি যদি 50 থাকে, সেক্ষেত্রে আপনি ব্রেক যে কোনো মুহূর্তে ধরতে পারেন, গাড়ি গতি কমে যাবে। কিন্তু একটা ট্রাকের, একটা বাসের গতি চাইলেই কিন্তু সহজে কমে না, একটু দেরি হয়ে যায়। তো সে এরকমভাবে একটা দুর্ঘটনা ঘটছে। সেটা আমি আসলে ভিডিও করতে পারি না সেই সময়। আপনার পুলিশ ছিল, এরপরে আপনার ছিল, ওই যে কি বলে, রাস্তা একদিক দিয়ে বন্ধ করে আরেক দিক দিয়ে ছাড়ছিল। সেই জন্য গাড়ি রেখে তো আর সবসময় সব কিছু করা যায় না। দেখছেন অবস্থা। সব থেকে আমার কাছে কষ্ট লাগে যে আমরা আসলে ছেলে মানুষ যারা আছি, তারা কিন্তু গেঞ্জি বা হালকা জামা পরেও থাকতে পারি। কিন্তু আল্লাহ তালা আসলে মেয়ে মানুষদেরকে অনেক ধৈর্যশীল করছে। ওনারা কিন্তু আসলে প্রচুর পরিমাণের জামা কাপড় পরেও কিন্তু আল্লাহর রহমতে এই গরমের মধ্যে থাকতে পারে। কারণ তাদেরকে আল্লাহ তালা ওইরকম ধৈর্য দিয়েই কিন্তু সৃষ্টি করছে। তো তাদেরকে আসলে স্যালুট জানাই। তারা আসলে অনেক কষ্ট করে ছেলে মানুষের জন্য। কারণ বাড়ি থেকে যাচ্ছে, আর একটা ঈদ, একটু ঈদ করার জন্য কতটা কষ্ট করতে পারে মানুষ, সেই কষ্টটা হয়তো বা বাড়িতে যখন যায় ঈদের পরে, সেই কষ্টটা হয়তো বা তেমন একটা থাকে না। আবার যখন ঈদে থেকে ছুটি থেকে বাড়িতে আবার ফিরে, হয়তো বা তখন আবার এই কষ্টটা একটু লাগে। কারণ তখন কর্মস্থলে আসে, কর্মস্থলে আসার সাথে সাথে কিন্তু মন ভালো হয়ে যায় না। 2-4 দিন অফিস করার পরে কিন্তু আসলে মন একটু ভালো হয়। এই গাড়িটা একটু ধাক্কা লাগছিল এটার সাথে একটু। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে ভালো কিছু